চীনের প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের সফরের বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেইজিং আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। ব্যবসা বাণিজ্য এবং যে বিনিয়োগের বড় ধরনের সুযোগ রয়েছে সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য আমাদের এখানে কিছুক্ষণ আগে প্রচারিত হয়েছে সেটাতে নিশ্চয়ই আমাদের দর্শক যারা রয়েছেন তারা সেই বার্তাটি পেয়েছেন। আসলে চীনের 4 দিনের সফরে এসে বেইজিংয়ে আজকে কিন্তু যে দুই দেশের ব্যবসায়ীদের সামনেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তুলে ধরলেন বাংলাদেশে বিনিয়োগের যে বড় ধরনের সম্ভাবনা রয়েছে এবং একইভাবে যদি বাংলাদেশ এবং চীনের ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা যদি যৌথভাবে বা যৌথ উদ্যোগে তারা যদি কাজ করে যায় তাহলে সব পক্ষই লাভবান হবে, সেই চিত্রটি কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ব্যবসায়ী বিনিয়োগকারীদের সামনে এঁকে দিয়েছেন। এবং আরেকটি বিষয় যদি জানাতে চাই তো সেই জায়গাতে এখানে কিন্তু আজকে সরকারি নীতি নির্ধারক কিংবা বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের সঙ্গেও কিন্তু আমাদের কথাবার্তা হয়েছিল। তো সেই জায়গাতে সব পক্ষই কিন্তু যে বেশ আশান্বিত এবং তারা কিন্তু যে বলছেন যে এর মধ্য দিয়ে মানে দুই পক্ষের জন্য বেশ আশার আলো তৈরি হয়েছে এবং বাংলাদেশ ও চীনের মধ্যে যে বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে সেটাও অনেকাংশে যে কমে আসবে এমনটাই কিন্তু যে মনে করেন যে বাংলাদেশের ব্যবসায়ীরা। এবং আর বিশেষ করে যে নানান ধরনের ক্ষেত্রে যে চীনের বিনিয়োগের মাধ্যমে যে বাংলাদেশ আগামীতে আরও সমৃদ্ধ হবে এমনটাও প্রকাশ করা হচ্ছে যে বাংলাদেশ পক্ষ থেকে। এবং যে সরকারি নীতি নির্ধারকরা কিন্তু যে বলছেন যে তাতে করে যে বাংলাদেশের যে অর্থনীতি সেটি আরও মানে চাঙ্গা হবে এবং সেটি যে বাংলাদেশের মানুষের জন্যই কিন্তু যে লাভবান হবে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে সামিটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কিন্তু তিনি তার হোটেলে ফিরে গেছেন এবং সেখানে কিন্তু চীনা সরকারের কয়েকজন প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। তারপরে বিকেলে তিনি মানে ঐতিহাসিক যে তিনমান স্কোয়ারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং রাতে কিন্তু যে বাংলাদেশ দূতাবাস আয়োজিত যে নৈশভোজে তার অংশগ্রহণ করার কথা রয়েছে। তো এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে 4 দিনের সফর সেই 4 দিনের সফরকে ঘিরে কিন্তু যে বাংলাদেশ ও চীন দুই পক্ষই কিন্তু বেশ যে আগামীর যে সম্পর্কের জায়গাটিতে সেটি আরও এগিয়ে নেওয়ার জন্য কিন্তু যে দুই পক্ষই মুখে আছে। বিশেষ করে সরকারি পর্যায়ে যে কয়েকটি চুক্তি সেটি কিন্তু যে দুঃখিত যে কয়েকটি সমঝোতা স্মারক সেটি কিন্তু যে আগামীকাল মানে সই হওয়ার কথা রয়েছে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হবে যে আগামীকাল। তো এই ছিল আমার কাছে এখনকার মতন সবশেষ খবরাখবর। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমরা সরাসরি ছিলাম বেইজিংয়ে।